ড্রামাটি শুরু হয় একজন মাফিয়া বসকে দেখিয়ে। সে তো এখানে আমাদের ফিমেল লিডকে কিডন্যাপ করেছে। আর এখানে আমরা ইন্সপেক্টর হানকে দেখতে পাই। ইন্সপেক্টর হান এখানে বলছিল তুমি এক্ষুনি সুমিনকে ছেড়ে দেবে আর ওকে এখান থেকে কোথাও নিয়ে যাবে না। সুমিন আমাদের ফিমেল লিডের নাম, আর এখানে মাফিয়া বসের নাম ছিল তাই। এখানে তাইকে বলছিল সুমিন তুমি আমাকে যতই কিডন্যাপ করো আর তোমার মা যতই আমার বাবার সাথে বিয়ে করুক না কেন, আমি কখনোই তোমাকে আমার ব্রাদার হিসেবে অ্যাকসেপ্ট করে নেব না। তাই বলে তোমাকে কে বলেছে যে তুমি আমাকে তোমার ব্রাদার বানাও? এমনিতেও আমি তোমাকে আমার সিস্টার বানাবো না, তুমি শুধুমাত্র আমার ওম্যান থাকবে। আর এখন তো আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। এইটা বলে ও সুমিনকে কাঁধে উঠিয়ে হেলিকপ্টারে বসিয়ে দেয়। আর হেলিকপ্টার এখান থেকে চলে যেতে শুরু করে। ইন্সপেক্টর হান ও তো কিছুই করতে পারে না, কারণ বাকি গুন্ডারা ওদেরকে এখানে ঘিরে রেখেছিল। এইদিকে হেলিকপ্টারের ভিতরে এদের দুজনকে দেখানো হয়, যেখানে বারবার বলছিল সুমিন যে আমাকে এখান থেকে যেতে দাও। তাই বলে তুমি এখন কোথাও যেতে পারবে না, তুমি আমার সাথেই থাকবে, কারণ তুমি আমার ওম্যান। আর এটা বলি এখানে ও সুমিনকে কিস করতে শুরু করেছিল। এরপরে আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আমরা মিস্টার তাই সম্পর্কে জানতে পারি। মিস্টার তাই এই শহরের সব থেকে বড় মাফিয়া, আর তার গ্যাংটা অনেক বেশি বড়। একজন গার্ড জানায় আপনার মম মিস্টার শুয়ের সাথে বিয়ে করতে যাচ্ছে, আর আপনি এর আগে মিস্টার শুয়ের মেয়েকে খুঁজে বের করুন, আর তার নাম হচ্ছে সুমিন। সুমিং এর কথা শোনার পরই এখানে মিস্টার তাইয়ের অতীতের কিছু কথা মনে পড়ে যায় আর বলছিল আচ্ছা তাহলে এখন আমাকে সুমিনকে খুঁজে বের করতে হবে। অন্যদিকে সুমিনকে দেখানো হয় আজকে ওর মমের বার্থডে ছিল, তাই একটি গাছের নিচে বসে ও বার্থডে সেলিব্রেশন করছিল আর বলছিল এই গাছের নিচে আমাদের দুজনের অনেক বেশি মেমোরি রয়েছে, আর দেখো গাছটা এখন কত বেশি বড় হয়েছে। তখনই ওর ড্যাড ওকে ফোন করে আর বলছিল তুমি এখন কোথায় রয়েছে, তুমি জানো না যে আজ আমার ম্যারিড হতে চলেছে? এতে সুমিন বলে আজ আমার মমের বার্থডে, কিন্তু আপনি এই কথাটা ভুলে গিয়েছেন আর অন্য একটি ওম্যানকে বিয়ে করতে চলেছেন। ড্যাড বলে তুমি তাড়াতাড়ি বাসায় আসো। তখন এখানে কিছু গুন্ডারা চলে আসে, সুমিনকে কিডন্যাপ করতে চাচ্ছিল। আর সুমিনকে বলে তুমি হচ্ছে সু ফ্যামিলির ডটার, দেখতেও তো অনেকটাই বেশি প্রিটি রয়েছে। সুমিন বলছিল আমাকে এখান থেকে যেতে দাও। আর তখনই এখানে মিস্টার তাইও চলে আসে, ওইসব গুন্ডাদের সাথে ফাইট করে। দেন ও সুমিনকে এখান থেকে বাঁচিয়ে নিচ্ছিল, যার কারণে সুমিন ওকে থ্যাংক ইউ বলে। এইটা শোনার পর বলে তাই তুমি কবে থেকে এতটা বেশি জেন্টাল হয়ে গিয়েছো, তোমার কি আগের কথা একদমই মনে নেই? আর ওকে দেখার পর এখানে তো সুমিং একটু ভয় পাচ্ছিল। একটি ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সুমিং যখন রাতে কার নিয়ে যাচ্ছিল তখন ও নিউজ শুনতে পায় একজন ক্রিমিনাল জেল থেকে পালিয়ে গিয়েছে। তখনই ওর কারের সামনে তাই এসেছিল, আর ও মনে করে তাই হয়তো ওই ক্রিমিনাল যে কিনা জেল থেকে পালিয়েছে, তাই পুলিশকে ফোন করে ওকে ধরিয়ে দিয়েছিল। এইসব মনে পড়ার পর এখানে সুমিং বলে আপনার ভুল হয়েছে, আমি ওই মেয়েটি না, আর আমি আপনাকে এর আগে কখনো দেখিও নি। তাই বলে আচ্ছা তুমি এত তাড়াতাড়ি ভুলে যাও? সুমিন বলে আমি আবারও পুলিশের কাছে ফোন করব। তাই তো ওকে এমনটি একদমই করতে দেয় না। সুমিন বলে আপনি আমাকে বাঁচিয়েছেন তাই থ্যাংক ইউ। সুমিন এখান থেকে তাড়াতাড়ি করে চলে যায়। তাই তখন বলে তুমি শুধু দেখতে থাকো, গেম তো এখন শুরু হয়েছে, পুরো গেম বাকি রয়েছে, তুমি শুধু দেখতে থাকো। ওখান থেকে সুমিন নিজের বাসায় আসে, মেয়েদের কাছ থেকে জানতে পারে ওর ড্যাড এখন গার্ডেনে রয়েছে। তাই গার্ডেনে যায় আর বলে ড্যাড আপনি কি জানেন তাই জেল থেকে বের হয়ে গিয়েছে? আর তখনই ওখানে তাই বলে সিস্টার তুমি এত তাড়াতাড়ি বাসায় চলে এসেছো। এখানে ও তাইকে দেখার পর অনেকটাই শকড হয়ে যায়। ড্যাড সুমিনকে বলে এই ছেলেটি হচ্ছে তোমার আন্টির ছেলে, আজ থেকে আমাদের সাথেই থাকবে, আর ও হচ্ছে আমাদের ফ্যামিলির একজন সদস্য। আমি এইটাও জানি তুমি 5 বছর আগে ওকে জেলে ঢুকিয়ে দিয়েছিলে, আর ও 2 বছর পর জেল থেকে বের হয়ে এসেছে, কিন্তু এখন সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে। তাই তুমি এখন আর ওকে দেখার পর একদমই ভয় পেও না। মিস্টার তাইয়ের মম তখন সুমিনকে বলে তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি একদমই জানতাম না আজ তোমার মায়ের বার্থডে। পরে যখন এইটা আমি জানতে পেরেছি তখন তোমার বাবার সাথে আমি আর বিয়ে করিনি, আমরা কিছুদিন পর বিয়ে করে নেব। এরপরে তাই সুমিনকে বলে তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না, আমি এখন ভালো হয়ে গিয়েছি, আর এমনিতেও আমি তোমার ব্রাদার, তুমি আমার সিস্টার হতে চলেছ। ওর কথাগুলো শোনার পর এখানে সুমিন বলে আমি আমার বাবার মতন না, আমি নিজেকে ডিফেন্ড করতে পারি, আর আমি আমার বাবার মতন কাউকে সহজে বিশ্বাসই করি না। এইটা শোনার পর এখানে বলছিল তাই ড্যাডকে যে আঙ্কেল আমার মনে হয় আমার সিস্টারে কিছুদিন সময় লাগবে আমাকে অ্যাকসেপ্ট করে নিতে, এরপরে সবকিছু ঠিক হয়ে যাবে।
এরপরে সুমিন তাড়াতাড়ি করে চলে আসে তায়ের রুমে, আর ও তো তায়ের ব্যাগপত্রগুলো চেক করছিল যাতে করে তায়ের বিরুদ্ধে কোনো প্রমাণ পায়। কিন্তু এখানে তাই চলে আসে অনেকটাই ভয় পেয়ে যায়। তাই বলে, তুমি এখানে কি করতে এসেছো? সুমিন ওকে কোনো কিছু বলতে পারছিল না। তাই বলে, দেখো আমার কাছে তোমার জন্য একটি গিফট রয়েছে। আর ও যে জেলের ভিতরে ছিল ওই ছবিটি এখানে দেখায় সুমিনকে। সুমিন এটা দেখার পর অনেক ভয় পেয়ে যায় আর বলে, তুমি এখন কি করতে চাচ্ছ? আমি জানি তুমি সবাইকে মিথ্যে কথা বলেছো আর তুমি আগের মতনই রয়েছো। মিস্টার তাই ওর ক্লোজে এসে বলে, ওয়েলকাম টু মাই হোম। তুমি আজ থেকে আমার এই নতুন জার্নি আমাকে সাহায্য করবে। দেখা যায় এখানে সুমিন ওকে সিরিয়াস করার জন্য ওর বেল্ট খুলতে থাকে। মিস্টার তাই বলে, আমার এরকম মেয়েদেরকে অনেক বেশি ভালো লাগে যারা নিজের থেকে এরকম ভাবে ক্লোজে আসতে নেয়। আর এখানে ও তখন কিস করছিল সুমিনকে, কিন্তু দেখা যায় সুমিন তো তাইয়ের বেল্ট দিয়ে তাইয়ের হাতগুলো এখানে বেঁধে রাখে। এরপরে এখান থেকে চলে যায়। যাওয়ার আগে এটাই বলেছিল তাইকে যে আমি একদমই বাকি সব মেয়েদের মতো না। তাই এইটা শোনার পর শুধু স্মাইল করে, তাও আবার ডেভিল মার্কা। পরের দিনের সিন দেখানো হয় সুমিন এখানে বসে বসে বারবার তাইয়ের কথাই ভাবছিল আর ওর সব অতীতের কথাগুলো মনে করতে থাকে। তখন এখানে তাইয়ের মম আসে সুমিনকে বলে, আমি তোমার ড্যাডের কাছ থেকে জানতে পেরেছি এই পেন্টিং তোমার মমের অনেক বেশি পছন্দ, তাই তুমি এটা নিজের কাছে রেখে দাও। সুমিন ওইটা নিজের কাছে রাখে। এরপরে বলে, আন্টি আমি আপনাকে টার্গেট করছি না, কিন্তু এইসব কিছু অ্যাকসেপ্ট করার জন্য আমার কিছুটা সময়ের প্রয়োজন। এরপরে জিজ্ঞাসা করে মিস্টার তাইয়ের সম্পর্কে, যে মিস্টার তাই আসলে কিসের জব করে, আপনি কি এর সম্পর্কে কোনো কিছু জানেন? এখানে মিস্টার তাইয়ের মম বলে, মিস্টার তাই তো বডিগার্ড হিসেবে কাজ করে। যেটা শোনার পর ও কিছুটা অবাক হয়ে যায়। তখন এখানে তাই আসে। সুমিন অনেক ভয় পেয়ে যায়। মম এখান থেকে চলে যায়। তখন বলছিল তাই, তোমার যদি আমার সম্পর্কে কোনো কিছু জানার থাকে তাহলে তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো, অন্য কাউকে জিজ্ঞাসা করার কি দরকার? সুমিন বলে, তুমি তো তোমার মমকেও তোমার জব নিয়ে মিথ্যে কথা বলে এসছো। মিস্টার তাই বলে, তুমি দেখছি আমার উপরে বেশ আগ্রহী, ব্যাপার কি? তখন সুমিন ওকে ইগনোর করে চলে যেতে নিয়েছিল, কিন্তু মিস্টার তাই ওকে যেতে দেয় না, বরং ওর অনেক বেশি ক্লোজে চলে আসে। সুমিন তখন একটি নাইফ উঠিয়ে নেয়, ওর গলায় রেখে বলে, আমি কিন্তু তোমাকে মেরে ফেলবো। মিস্টার তাই বলে, তুমি কি ভেবেছো এই নাইফটি দেখার পর আমি অনেক ভয় পেয়ে যাব? আর ওর ক্লোজে গিয়ে কথা বলছিল। তখনই এখানে ইন্সপেক্টর হান চলে আসে আর মিস্টার তাইকে গান পয়েন্ট করে নেয়। সুমিনের কাছ থেকে দূরে থাকতে বলে। এই সুযোগে সুমিন এখানে হানের কাছে চলে যায় আর ও বলছিল, হান আমার ফিয়ন্সি। তাই শুধু একটু স্মাইল করে আর ওই কায়দা করে হানের কাছ থেকে গানটা কেড়ে নেয়। এরপরে হানকে গান পয়েন্ট করে। হান এখানে মিস্টার তাইকে দেখার পর অবাক হয়ে বলে, তাই তুমি এখানে, আর তুমি কি আমাকে ভুলে গিয়েছো? ফ্ল্যাশব্যাকে দেখানো হয় মিস্টার হান আর মিস্টার তাই তারা দুজনে একই সাথে আর্মিতে ট্রেনিং করেছিল। তখন সুমিন বলছিল, তোমরা দুজনে কি একে অপরকে জানো? এখানে হান বলে, তাই তুমি এখানে কি করছো? আর অনেকদিন পর তোমার সাথে দেখা হয়েছে। এরপরে সুমিনকে জানায় যে হ্যাঁ, আমরা দুজনে একে অপরকে চিনি, কারণ তাই আর আমরা দুজনে একই একাডেমি থেকে আর্মিতে ট্রেনিং নিয়েছি, আর ও তো আমার থেকেও বেশি ভালোভাবে সব কিছু করতে পারতো। এরপরে বলে তাইকে, ঠিক আছে তাহলে তুমি এখানে ভালোভাবে হানের সাথে পরিচয় হয়ে নাও, কারণ হান আমার ফিয়ন্সি আর খুব তাড়াতাড়ি আমাদের দুজনের এঙ্গেজমেন্ট হবে। এরপরে ইন্সপেক্টর হান এখানে তাইয়ের সাথে দেখা করে আর তাইকে বলে, তুমি কেন ওই জবটি ছেড়ে দিয়েছো? তুমি জানো তুমি কত ভালো ট্রেনিং করতে পারতে। যদি তুমি ওখানে থাকতে তাহলে আজ তুমি নাম্বার 1 হয়ে যেতে, আর আমি তো তোমার পরেই পড়ে থাকতাম। তাহলে কেন ছেড়েছো? তখন তাই বলে, সবারই একটি পার্সোনাল বিষয় রয়েছে, আর আমি কেন ছেড়েছি এটা তোমাকে বলতে পারবো না, বাট আমার ওইখানে থাকার একদমই দরকার ছিল না। আর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় একদিন যখন তারা ট্রেনিং করছিল তখন হান ও তো ইনজোর হয়ে গিয়েছিল, তাই ওকে বাঁচাতে গিয়েছিল। এতে করে তারা দুজনেই সেম জায়গায় আঘাত পেয়ে যায়। তাই ওর কাছ থেকে এইসব কিছু শোনার পর চলে যায়। অন্যদিকে দেখানো হয় সুমিনকে। সুমিন তখন শাওয়ার নিয়েছিল আর বারবার তাইয়ের কথা চিন্তা ভাবনা করতে থাকে। তখনই ভিতরে তাই চলে আসে। তাইকে দেখার পর অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি এখন আমার রুমে কি করতে এসেছো? এখান থেকে চলে যাও। কিন্তু তাই একদমই যেতেই নিচ্ছিল না। আর সুমিন তখন এখানে ডেট চেঞ্জ করার বাহানা বানায়, তাই তো ওর কাছ থেকে একটু দূরে ছিল। তখনই রুমের বাহিরে চলে আসে হান আর বলছিল সুমিনকে বাহির থেকে, আমি তোমার সাথে আমার এঙ্গেজমেন্টের বিষয় নিয়ে কথা বলতে এসেছি, দরজাটি খোলো। সুমিন দরজা খুলতে যাচ্ছিল। তাই বলে, তুমি এত ভয় কেন পাচ্ছ? এইটার জন্য যে আমাকে কোথাও আবার হাত দেখে না নেয়? তাই ও তো দরজাটাও খুলতে পারছিল না। তাই জিজ্ঞাসা করে, তুমি কি ঠিক আছো? তোমার দরজা খুলতে কোনো প্রবলেম রয়েছে নাকি? সুমিন বলে, আসলে আমি পায়ে ব্যথা পেয়েছি, তাই দরজা খুলতে পারছি না, আমরা দুজনে কাল কথা বলে নেব। হান বলে, ঠিক আছে তাহলে আমি চলে যাচ্ছি।
সুমিন তাইকে বলে আমার কাছ থেকে দূরে যাও। তাই বলে তুমি শুধুমাত্র আমাকে 3 মাসের সময় দাও, দেখো এর ভিতরে আমি কিরকম ভাবে তোমার এঙ্গেজমেন্টটা হানের সাথে ভেঙে দিই। সুমিন বলে ঠিক আছে, তোমার সাথে আমি বেট করব, যদি আমি জিতে যাই তাহলে তুমি একেবারের জন্য আমাদের ফ্যামিলি থেকে দূরে যাবে। তাই বলে আর যদি আমি জিতে যাই তুমি হেরে যাও, তাহলে তো দেখে নিও আমি তোমার এই এঙ্গেজমেন্টটা কিছুতেই হতে দেব না, আর সারা জীবন তোমাকে আমার ওমেন হয়েই থাকতে হবে। পরের দিন সুমিন হানের সাথে দেখা করতে আসে। আসলে হান আর সুমিন তারা তো একটি হোটেলে এসেছে, তারা যে এঙ্গেজমেন্ট করবে ওর জন্য একটি হল বুক করার জন্য। কিন্তু তখনই ভিতরে প্রবেশ করে মিস্টার তাই, তা আবার নিজের সকল বডি গার্ডদেরকে নিয়ে। এখানে সুমিনের দিকে তাকিয়ে বলে আমার মনে হয় না আমাদের ফ্যামিলি হিসেবে এই হোটেলটা অনেক বেশি ছোট হতে চলেছে। এইটা বলে ও তো চলে যায়। এরপরে হোটেলের ম্যানেজার আসে, এখানে হানকে বলে সরি আপনাদেরকে কোনো হল দিতে পারবো না, কারণ এখানকার সব হলগুলো বুক হয়ে গিয়েছে। হান বলে কিন্তু কালই তো আমি কথা বলেছিলাম। তখন বলে ম্যানেজার মিস্টার তাই সবগুলো বুকিং করেছে। এটা শোনার পর তখন দুজনেই মিস্টার তাইয়ের দিকে তাকিয়ে থাকে। এরপরে বলছিল হান ঠিক আছে তাহলে আমি অন্য হোটেলে বুকিং করে নেব। ম্যানেজার বলে সরি এই শহরের সব হোটেলগুলো মিস্টার তাই বুক করেছে। এইটা শোনার পর হান তখন ওর দিকে এগিয়ে যেতে নিয়েছিল, কিন্তু ওর কাছে একটি ফোন চলে আসে। তাই এখানে সুমিনকে বলে একটি ইম্পর্টেন্ট কাজ রয়েছে, তাই আমি এখান থেকে যাচ্ছি, তুমি হোটেল নিয়ে কোনো চিন্তা করো না, ওটা আমি ম্যানেজমেন্ট করে নিতে পারবো। সুমিন তখন দেখতে পায় তাইয়ের কাছে একটি মেয়ে এসেছে। ও মনে মনে বলে তাহলে এখন আমি তাইকে ভালোভাবেই টেস্ট করতে পারবো। মেয়েটি এখানে তাইয়ের পাশে বসেছিল। তখন সুমিন আসে আর বলে তুমি কে? আর এখানে ও তখন এমন ব্যবহার করছিল যেন ওর সাথে তাইয়ের সম্পর্ক রয়েছে। মেয়েটি জিজ্ঞাসা করে তুমি কি এরকম ভাবে কথা কেন বলছো? সুমিন বলে কেন তুমি জানো না তাই আর আমরা দুজনে তো একই বাড়িতেই থাকি। ইচ্ছা করে তাই এখানে যে কফিটি খেয়েছিল ও নিজেও সেই কফিটি খায়, যাতে করে মেয়েটি ভুল বুঝে নেয়। মেয়েটি বলে তাইকে তুমি তো ওকে কিছু বলতে পারো, দেখো এখানে কি করছে। তখন গার্ড ব্লাইন্ড কার্ডে নিয়ে আসে অন্য মেয়েটিকে দেওয়ার জন্য। এর আগে সুমির ওই ব্লাইন্ড কার্ডে নিয়ে নেয়। তাইকে থ্যাংক ইউ বলে যে আপনি আমাকে ব্লাইন্ড কার্ড দিয়েছেন, তাই আপনার ওপরে কৃতজ্ঞ রইলাম। আর ও ভুল করে নিজের কারের চাবিটা এখানেই রেখে চলে যায়। সুমি নিজের কারের কাছে আসার পর চাবিটি দেখতে পায় না। তখন এখানে মিস্টার তাই আসে, ওকে চাবি দেখায়। সুমিন জিজ্ঞাসা করে আমার কারের চাবি তোমার কাছে কি করছে? আর এখানে মিস্টার তাই তো ওর অনেকটাই বেশি ক্লোজে চলে এসেছিল। সুমিন বলে আমরা দুজনে বেট করেছি, তাই তুমি এখন ওইটা কাজ করার জন্য ফোকাস করো, আমার দিকে নয়। সুমিং এরপরে বাসায় আসার পর দেখতে পায় মিস্টার তাই তো এখানে ওর ড্যাডের সাথে একটি আইল্যান্ডের প্রজেক্টের বিষয়ে কথা বলছে। ড্যাড মিস্টার তাইকে বলে তুমি তো জানো এই প্রজেক্টটি অনেকটাই বেশি রিস্কি হতে যাচ্ছে। এতে বলে তাই যে হ্যাঁ আমি জানি। তখন সুমিন এসে বলে আমিও এই প্রজেক্টে অংশগ্রহণ করতে চাই। ড্যাড বলে আমার মনে হয় না তোমার এতে অংশগ্রহণ করার কোনো প্রয়োজন রয়েছে, তুমি এটা হ্যান্ডেল করতে পারবে না। তখন বলে সুমিন কিন্তু আমিও তো বিজনেস স্টুডেন্ট, তাই এটা করতে পারবো। তখন ওর ড্যাডের কাছে একটি ফোন চলে আসে। ড্যাড এখান থেকে চলে যায়। তাইও তখন সুমিনকে নিজের কাছে নিয়ে আসে আর ওইখানে সুমিনকে বলছিল তাহলে তুমি কি আমার সাথে এই প্রজেক্টের সম্পর্কে কথা বলতে চাচ্ছ? আর দেখা যায় ওকে বারবার এখানে জ্বালাতন করতে শুরু করে। এইসব কিছুতে সুমিন অনেকটাই বিরক্ত হয়ে যায়। আর যখন ড্যাডে চলে আসে এর আগে আবার তাই ওকে ছেড়ে দিয়েছিল আর ওরা দুজনে স্মাইল করছিল। ড্যাড এইটা দেখতে পেয়ে খুশি হয়ে যায় যে দুজনের ভিতরে সবকিছু একদম ঠিক রয়েছে। রাতে যখন সুমিন ঘুমিয়েছিল তখন ও ঘুমের ভিতরে এখানে তাইয়ের সাথে ওর আজ পর্যন্ত যা যা হয়েছে ওই সবকিছু মনে করতে থাকে আর অনেক বেশি ভয় পেয়ে ঘুম থেকে উঠে পড়ে। দেন বলে আমি এইসব কিছু কেন এত বেশি কল্পনা করছি। ও তখন চলে যায় জানালার পাশে। দেখতে পায় মিস্টার তাই এত রাতে কার নিয়ে বাইরে বের হয়েছে। ও নিজেও তখন মিস্টার তাইকে ফলো করতে থাকে। তাই এটা বুঝতে পারে, তাই ও কার থামিয়ে চলে আসে সুমিনের কাছে আর সুমিনকে বলে তুমি এত রাতে আমার সাথে কোথায় যেতে চাচ্ছ, চলো আমি তোমাকে নিয়ে যাই। কারের ভিতরে উঠে পড়ে। দেন সুমিনকে অন্য একটি সিটে বসিয়ে দিয়ে সিট বেল্ট বেঁধে দেয় আর নিজেই সুমিনকে নিয়ে চলে আসে একটি বারে, যেখানে তো ওরা সবাই তাইকে দেখার পর তাইকে ওয়েলকাম জানাচ্ছিল আর সুমিনকে এখানে বলছিল সিস্টার ইন ল। তাই সুমিনকে বলে সময় এখনো শেষ হয়ে যায়নি, চাইলে তুমি আমাকে ব্রাদার বলতেই পারো। আর তুমি কি আমার সাথে ভিতরে যেতে চাচ্ছ? এতে সুমিন বলেছে হ্যাঁ আমিও তোমার সাথে ভিতরেই যাব। এখানে একজন গার্ড বলে তাইকে ওই লোকটিকে আমরা নিয়ে এসেছি, আপনি গিয়ে জিজ্ঞাসাবাদ করুন। সুমিন এখানে তাইয়ের এই সবকিছু লুকিয়ে নিজের ফোনে ভিডিও করছিল। তাই ভিতরে আসে, যেখানে আমরা একজন লোককে দেখতে পাই। এই লোকটিকে ওরা ধরে নিয়ে এসেছে। তাই লোকটিকে জিজ্ঞাসা করে এখন সব সত্যি কথা বলে দাও।
লোকটি প্রথমে কিছুই বলতে চায় না, কিন্তু তাই যখন ওকে ভালোভাবে শিক্ষা দিচ্ছিল তখন বলে ঠিক আছে, আমি সত্যি কথা বলে দেব। সুমিন এইসব কিছুতে অনেক ভয় পেয়ে যাচ্ছিল, আর ওর তাইয়ের সাথে কাটানো সময়গুলো মনে পড়তে থাকে। দেন ওই শরীরটা খারাপ করছিল। লোকটি বলে আমি সব সত্যি কথা বলছি, কিন্তু তখনই চলে আসে সুমিনের কাছে আর সুমিনকে ধরে বলে আমি কোনো কিছুই বলবো না, আর আমাকে জোর করা হলে এই মেয়েটিকে মেরে ফেলবো। তাই বলে তোমার কি মনে হয় এই সাধারণ একটি মেয়েকে ধরে তুমি আমাকে ভয় দেখাবে? আর একটি বল দিয়ে ওই ছেলেটিকে আঘাত করে। দেন ছেলেটিকে বলে এখন সব সত্যি কথা বলে দাও। ছেলেটিকে অনেক বেশি মারধর করে। সুমিন এতে আরো ভয় পেতে থাকে, আর ছেলেটি যখন এখানে সবকিছু বলে দিয়েছিল তখন তাই ওকে ছেড়ে দেয়। যেটা দেখার পর সুমিন মনে মনে ভাবছিল তাই তো এত বড় একজন মাফিয়া, তাহলে কিভাবে এই ছেলেটিকে এত সহজে ছেড়ে দিতে পারে? এ আসলে কি চাই আর এর উদ্দেশ্য কি? বাসায় চলে আসে, যেখানে সুমিন বলে তুমি তাহলে অনেক আগে থেকেই আমাদের সুই কোম্পানির উপরে নজর রাখছো, এটা আমি ড্যাডকে ফোন করে জানাবো। ও ড্যাডকে ফোন করতে নিচ্ছিল, তখন বলে তাই, কিন্তু আমি তো ওনাদের দুজনকে হানিমুনের টিকিট কাটিয়ে দিয়েছি, তাই এখন দুজনেই প্লেনে রয়েছে, তাই তুমি ফোন করতে পারবে না। সুমিন এরপরও ফোন করতে চাচ্ছিল, তাই ফোনটা কেড়ে নেয়, আর সুমিন ওকে বলছিল আমাকে ফোনটা ফিরিয়ে দাও। তাই ওর গলাতে দাগ দেখতে পায়, আঘাত পেয়েছিল, তাই ওখানে ফু দিয়েছিল। আর এইটা সুমিনের কাছে অনেকটাই বেশি অকওয়ার্ড লাগতে থাকে, ও তো অনেক বেশি নার্ভাস হয়ে যায়। রাতে সুমিনকে নিজের রুমে দেখানো হয়, কেন জানি এখানে আজকের ঘটে যাওয়া কথাগুলো মনে করে একটু স্মাইল করে। এরপরে বলে আমি এসব কিছু কেন ভাবছি। ও বাইরে আসে, দেখতে পায় এখানে তাই নিজের অ্যাসিস্ট্যান্টের সাথে কিছু ডকুমেন্ট নিয়ে কথা বলছে। তাইয়ের সাথে কথা বলতে আসে, তাইকে বলে তুমি কেন আমাদের ফ্যামিলির পিছনে পড়ে রয়েছো, আর আমার মনে হয় তুমি রিভেঞ্জ নেওয়ার চক্করে তোমার মমের জীবনটাও নষ্ট করে দিচ্ছ। তাই বলে আমার এই সব কিছুর সাথে আমার মমের কোনো সম্পর্ক নেই, তাই তো ওনাকে দূরেই রাখো, বলে সুমিন। তাহলে দেখছি তোমার নিজেরও উইক পয়েন্ট রয়েছে, তাহলে তুমি আমাকে কিভাবে ভয় দেখাতে পারো? আর তুমি কি জানো তুমি আমার আর আমার ড্যাডের ওপর থেকে আর আমাদের পুরো ফ্যামিলির ওপর থেকে রিভেঞ্জ নেওয়ার চক্করে তোমার মমের জীবনটা নষ্ট করে দিচ্ছ। তুমি তো দেখছি এই শত্রুর খেলার ভেতরে ওনাকেও নিয়ে আছো। তখন একটু তাই রেগে যায়, আর বলে তুমি তো আমার মমের কথা একদমই বলবে না, আর এইসব কিছুর সাথে আমার মমের কোনো সম্পর্ক নেই। মমকে তুমি এই সব কিছুর ভিতর থেকে দূরে রাখো। কিন্তু সুমিন বলে তুমি যেহেতু আমার আর আমার ড্যাডের ওপর থেকে রিভেঞ্জ নিতে এখানে এসেছো, আর তোমার মম যেহেতু আমার ড্যাডকে বিয়ে করছে, তাহলে উনিও তো এই সব কিছুর ভিতরেই থাকবে। দুজনে এটা নিয়ে ঝগড়া করছিল। তখন সুমিনের কারণে এখানে মিস্টার তাইয়ের গলাতে একটি লকেট ছিল, যেটা নিচে পড়ে যাওয়ার কারণে ভেঙে যায়। এইটা দেখার পর মিস্টার তাই অনেক রেগে যায়, আর দেওয়ালে একটি পাঁচ মেরে এখান থেকে চলে যায়। একটু পরে ওখানে অ্যাসিস্ট্যান্ট আসে, নিচে ওই লকেটে পড়ে থাকতে দেখে। তাই বলে এটা মিস্টার তাইয়ের বাবা মিস্টার তাইকে দিয়েছিল, এইটাই ওনার দেওয়া শেষ গিফট ছিল। যেটা শোনার পর সুমিন তখন ওই লকেটটি উঠিয়ে নেয়। এরপরে ওইটা ফিরিয়ে দেয় তাইকে, আর তাইকে সরিও বলে ওর কারণে এটা ভেঙে গিয়েছে। তাই পরের সিনে সুমিনকে হানের সাথে দেখানো হয়, তারা দুজনে একসাথে কারের ভিতরে ছিল। এখানে সুমিন নিজের ফোনটা চেক করে, ও দেখতে পায় যে ভিডিওটা করেছিল ওই ভিডিও ফোনে নেই। বুঝতে পারে এইটা তাই ডিলিট করে দিয়েছে, তাই বলছিল এটা ডিলিট করে দেওয়া হয়েছে। হান বলে হ্যাঁ তাই এটা ইচ্ছা করেই করেছে, আর এইটা এখন আমাদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য বেশ কিছু সময়ের প্রয়োজন রয়েছে। সুমিন জিজ্ঞাসা করে তোমরা দুজনে একে অপরকে কিভাবে চেনো? এখানে বলে হান আমরা দুজনে একসাথে ট্রেনিং নিয়েছি, এমনকি হান ওখানে ফার্স্টে ছিল, কিন্তু 5 বছর পর ওর সাথে আমার দেখা হয়েছে, তা ও আবার মাফিয়া হয়েছে। এই সব কিছু কেন হয়েছে তা আমি বলতে পারবো না। এরপরে বলছিল সুমিনকে আমাদের দুজনের এঙ্গেজমেন্ট হতে চলেছে, তাই আমাদের দুজনকে এখন এটার উপরে ফোকাস দেওয়া উচিত রয়েছে। এখানে তখন সুমিন ওকে বলে। সুমিন বলে হানকে আমরা দুজনে ছোটবেলার ফ্রেন্ড, আমি তোমাকে ছোটবেলা থেকে চিনি, আর আমি তোমার জন্য কোনো ফিল করতে পারি না, তাই আমার মনে হয় না আমি তোমাকে লাইক করি। হান বলে হ্যাঁ আমি তোমার ব্যাপারটা বুঝতে পেরেছি, আর এমনিতেও আমরা দুজনে ফেক ম্যারেজ করবো, যাতে করে তুমি তাইয়ের হাত থেকে বাঁচতে পারো। অন্যদিকে তাই নিজের অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে জানতে পারে এখন তো সুমিন গিয়েছে হানের সাথে ওয়েডিং ড্রেসগুলো ট্রায়াল দেওয়ার জন্য। অন্যদিকে সুমিনকে দেখানো হয় অনেক সুন্দর একটি ওয়েডিং ড্রেস পরেছে। হান ওকে দেখার পরে বলে তোমাকে দেখতে অনেক বেশি প্রিটি লাগছে। তখন এখানে তাই চলে আসে, তাইকে দেখার পর অবাক হয়ে যায় সুমিন, তুমি আমাকে ফলো করতে করতে এখানেও চলে এসেছো। তখনই আমরা তাইয়ের গার্লফ্রেন্ডকে দেখতে পাই। তাই বলছিল আমরা দুজনেও তো এখানে আমাদের এঙ্গেজমেন্টের এই ড্রেসটা দেখতে এসেছি। ওর গার্লফ্রেন্ড বলে দেখো তো এটা পরে আমাকে কেমন দেখা যাচ্ছে। হানের কিছু কাজ পড়ে যাওয়ার কারণে হান এখান থেকে চলে যায়। সুমিন বলে এটা অনেক খুশির বিষয় যে তুমিও বিয়ে করতে চলেছো। তখন তাই ওর কাছে চলে আসে আর বলে তোমার কি মনে হয় তুমি বিয়ে করলে আমার পিছু ছাড়াতে পারবে?
কোনোভাবে এটা সম্ভব হবে না। আর তোমার কি মনে হয় হান অনেক বেশি জেন্টাল পারসন? আর তোমার কি ওকে অতটাই বেশি ইনোসেন্ট মনে হয় যে তোমাকে ও খুশি রাখতে পারবে? এতে সুমিন বলে হান অনেক ভালো, আর সে তো অনেক ভালো মনেরও মানুষ, দিন আমার অনেক কেয়ার করে, তাই আমি ওর সাথে বিয়ে করার পর হ্যাপিতে থাকতে পারবো। এখানে আমরা এটা ভালো করে বুঝতে পারছি হান আর তাই তাদের দুজনের ভিতরে কোনো কিছু লুকিয়ে রয়েছে, যেটা আমরা পরে জানতে পারবো। তখনই ভিতরে লিন নামের একটি মেয়ে আসে আর বলছিল, ব্রাদার এখানে এসব কি চলছে? তখন তাই আবার সুমিনকে ছেড়ে দিয়েছিল। সুমিন এখান থেকে চলে যেতে নিচ্ছিল, ওকে বলে তাই যে একটু সাবধানে চলাফেরা করো। লিন বাইরে জিজ্ঞাসা করে সুমিনকে, তুমি কি তাইয়ের ওপরে দুর্বল? তোমাকে দেখে তাই মনে হচ্ছে। এতে সুমিন বলে, তোমার এমনটি মনে হওয়ার কারণ কি আমি বুঝতে পারছি না, কিন্তু আমি তাইকে একদমই লাইক করি না, আর আমি তো ওর কাছ থেকে দূরেই থাকতে চাই। লিন বলে, ঠিক আছে, এর জন্য আমি তোমাকে সাহায্য করব, আর তোমাকে আমি এই কার্ড দিচ্ছি, রাতে তুমি ওখানে চলে এসো। সন্ধ্যায় সুমিন ওই বারে চলে আসে। লিন এখানে সুমিনকে দেখার পরে বলে, আমি জানতাম তুমি এখানে আসবে। এরপরে ও তো তাই সম্পর্কে সুমিনকে অনেক কথাগুলো বলতে থাকে। তাই হচ্ছে আমার ড্যাডির ডান হাত, আর ও হচ্ছে ব্ল্যাক গ্যাং এর একজন সদস্য। এইসব জানার পর সুমিন অবাক হয়ে বলে, ও একজন গ্যাংস্টার, তাও আবার ব্ল্যাক গ্যাং এর। ও তো অনেক অবাক হয়ে যায়। তখন ওইটার ওকে ড্রিঙ্ক করার জন্য দিয়েছিল, যেটার ভিতরে মেডিসিন মিশিয়ে দিয়েছিল, আর সুমিন এটা খেয়ে নেয়। তখন ওর খারাপ লাগছিল। তখনই ভিতরে তাই চলে আসে। ও সবাইকে এখানে ধমক দেয় যে তোমাদের সাহস কিভাবে হয় সুমিনের সাথে এরকম ব্যবহার করছো, আর আমাদের গ্যাং এর রুলস অনুযায়ী সবাইকে পানিশমেন্ট দাও। তখন লিন বলে, আমাকে ক্ষমা করে দাও, আজকের পর আমি কখনোই সুমিনের সাথে এরকম করব না। এরপরে ও তো সুমিনকে নিয়ে বাসায় চলে আসে, যেখানে সুমিন বলছিল, আমাকে রেখে কোথাও যেও না, আমার অনেক বেশি হট লাগছে। তাই বলে, ঠিক আছে, আমি তোমার জন্য আইস নিয়ে আছি। কিন্তু সুমিন তো বলে, আমার আইসের কোনো দরকারই নেই। আর এখানে ও তখন তাইকেই কিস করতে চাচ্ছিল, দেন তাই নিজেকে কন্ট্রোল না করতে পেরে ওকে কিস করে। এরপরে তারা দুজনে আবার চলে যায় শাওয়ারের জায়গায়, যেখানে ওরা পানির ভিতরে দাঁড়িয়ে একে অপরকে কিস করছিল। এখানে সুমিন ওর হাতে বাইট করে দেয়। সকালে সুমিনের ঘুমটা ভেঙে যায়, ওর রাতের কথাগুলো মনে পড়ে, অনেক বেশি লজ্জা পেয়ে যায়। তাড়াতাড়ি করে বাহিরে চলে আসে তার সাথে কথা বলতে। দেখতে পায় তাই তো বাহিরে ঘাসে পানি দিচ্ছিল। এটা দেখার পর তাইকে বলে, আজকের আবহাওয়াটা অনেক ঠান্ডা, তাই তুমি এদেরকে এভাবে পানি দিচ্ছ? এতে তাই বলে যে, হ্যাঁ তুমি তাই মনে করতে পারো, আর আমি কতক্ষণই বা এটাকে লুকিয়ে রাখতে পারবো। সুমিন ওকে বলে, রাতে তুমি যা করেছো এর জন্য আমি তোমাকে দোষী মনে করব না। এরপরে দুজনে তো এখানে পাইপের পানি দিয়ে খেলা করতে থাকে, আর দুজনে বেশ ভালো সময় কাটাচ্ছিল একে অপরের সাথে। তখনই হঠাৎ করে এখানে মিস্টার হান চলে আসে, যাকে দেখার সাথে সাথে সুমিন বলে, পাইপটা লিক হয়ে গিয়েছিল, তাই আমি ওটা ঠিক করতে গিয়েছি। আর এখানে বলে, তাই দুজনের ভিতর কত সুন্দর একটি মুহূর্ত চলছিল, তুমি এসে সব নষ্ট করে দিয়েছো। সুমিন মিস্টার হানকে বলে যে, আপনার টি শার্ট এখানে ভিজে গিয়েছে, আমাকে দিন। তখন ওটা খুলে দেয় হান ওকে, আর ওর হাতে আঘাতের চিহ্ন দেখার পর জিজ্ঞাসা করে সুমিন, এটা কিভাবে হয়েছে? এতে হান বলে, আমরা দুজনে যখন মিলিটারিতে ছিলাম তখন আমাকে ট্র্যাপ করেছিল তাই। কথাটি শোনার পর সুমিন বলে, বাট আপনাদের দুজনের রিলেশনশিপ তো তখন অনেক ভালো ছিল। এতে বলে হান, ও আমাকে কখনোই ফ্রেন্ড মনে করেনি। আসলে হান এখানে ইচ্ছা করে সব দোষগুলো তাইয়ের ওপরে চাপিয়ে দিচ্ছে। ভিতরে তাইকে দেখানো হয়, তাইয়ের অ্যাসিস্ট্যান্ট ফোন করে তাইয়ের কাছে হানের সম্পর্কে অনেক ডিটেলস বলতে থাকে। এইসব শোনার পর হান মনে মনে বলছিল, সুমিন তুমি কখন একজন ভালো পার্সনকে চিনতে পারবে। এরপরে সুমিনকেও দেখানো হয়। এখানে তাইয়ের কথাই ভাবছিল আর বলছিল, আমি তাইকে বুঝতে পারছি না, তাই আসলে কি রকম পার্সন। তাইয়ের সাথে কথা বলার জন্য বাইরে আসে। এখানে তাইয়ের কাছে একটি গানও দেখতে পাই। তাইকে বলে, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। তাই বলে, এটা তো অনেক আজব যে তুমি আমার সাথে কথা বলতে এসেছো। আচ্ছা তুমি কি জানতে চাচ্ছ ওইটা বলো। সুমিন ওকে জিজ্ঞাসা করে, তুমি আসলে কি রকম পার্সন? একবার তো আমি তোমাকে ইভিল মনে করি, আবার মাঝে মধ্যে আমার তোমাকে অন্যরকম মনে হয়। এখানে বলে, তাই তোমার তো এঙ্গেজমেন্ট হানের সাথে হচ্ছে, তুমি কি হানকে ভালোভাবে চিনতে পেরেছো? সুমিন কিছু বলতে নেবে, তখনই ও তো সুমিনকে ওখান থেকে সরিয়ে দেয়, আর উপরে থাকা একজনকে ও গান পয়েন্ট করে। সুমিন এতে অনেক অবাক হয়ে যায়। এরপরে ওই লোকটিকে ধরা হয়, আর এ কিন্তু আসলে তাইয়েরই লোক ছিল, কিন্তু এখানে বাধ্য হয়ে অন্য কারোর হয়ে এখন কাজ করছে। তাইকে বলে, আমাকে ক্ষমা করে দেবেন, লোকটি আমাকে বলেছে যদি আমি এমনটি না করি তাহলে আমার ওয়াইফ আর বেবিকে মেরে ফেলবে। তাই বলে, একে তুমি ওর কাছে পাঠিয়ে দাও, আর আমি তোমাকে কথা দিচ্ছি তোমার ওয়াইফ আর তোমার বেবির আমি কোনো ক্ষতি হতে দেব না।
সুমিন এইসব দেখে অনেক বেশি শকড হয়ে যায় যে তাই কেন বারবার এরকম রূপ চেঞ্জ করতে থাকে। এরপরে তাই যেখানে আঘাত পেয়েছিল ওখানে মেডিসিন লাগিয়ে দেয়। এখানে সুমিন তাইকে থ্যাংক ইউ বলে ওর জীবন বাঁচানোর জন্য। এতে বলে তাই এখন থ্যাংক ইউ বলার কোনো দরকার নেই, যেই দিন আমি হানের আসল রূপটা তোমার সামনে নিয়ে আসতে পারবো ওই দিন তুমি আমাকে কিভাবে থ্যাংক ইউ বলবে ওইটার চিন্তা ভাবনা করো। সুমিন বলে ঠিক আছে আমি চলে যাচ্ছি, কিন্তু তাই ওর হাত ধরে নেয়। দেন ওকে বলে এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ? সুমিন বলে আমি তোমার জন্য পানি নিয়ে আসি, কিন্তু তখনই তাই ওকে সোফাতেই ফেলে দেয়। দেন ওকে তো কোনো কিছু না বলে ওকে কিস করতে শুরু করে। দুজনেই তো এরকম ভাবে একে অপরকে এখানে অনেকক্ষণ কিস করছিল, আর দেখা যায় তাই এর ভিতরে সুমিনের কোমরটাও ধরছিল। তাই সুমিনকে বলে তোমাকে যদি আমি এরকম ভাবে কিস করতে থাকি তাহলে তো আমার মনে হয় আমি তোমাকে খেয়েই ফেলবো। এই কথাটি শোনার সাথে সাথে সুমিন তাড়াতাড়ি করে এখান থেকে উঠে পড়ে। রাতে সুমিনকে বেডে দেখানো হয়, ওর কিছুতেই ঘুম আসছিল না। এখানে বারবার তাইয়ের কথা মনে পড়ে যায়, তাই তাড়াতাড়ি করে উঠে পড়ে। তখনই ভিতরে তাই এসেছিল। এখানে তাইকে দেখার পর একটু আগে যে ওরা দুজনে একে অপরকে কিস করেছিল ওই কথাটি আবার মনে পড়ে যায়, লজ্জা পেতে থাকে। তাই তখন সুমিনকে টিস করতে শুরু করে আর ওকে বলে রাতে ঘুমানোর সময় তুমি লাইট একদমই অফ করবে না। সুমিন বলে তুমি এখন এখানে কেন এসেছো? তাই ওকে কিছুই বলে না, আর সুমিনের সেফটির জন্য ও বেলকুনিতেই বসে পড়ে। পরদিন সকালে দেখানো হয় সুমিনের ড্যাড আর তাইয়ের মম তারা তো ওখান থেকে ফিরে এসেছে। ড্যাড বলে দেখো তোমার সাথে দেখা করতে কে এসেছে। তখনই ভিতরে মিস্টার হান চলে আসে, হাতে একটি ফ্লাওয়ার বুকে ছিল। সবার সামনে এখানে সুমিকে প্রপোজ করে তুমি আমাকে বিয়ে করবে। তখনই এখানে তাই চলে আসে। তাইকে দেখার পর হান বলে এ এখানে কি করছে? তাই বলে আমি যদি এখানে না আসতাম তাহলে এত ইন্টারেস্টিং একটি সিন তো মিস করে ফেলতাম। সুমিন বলে হানকে চলো আমরা দুজনে বাইরে গিয়ে কথা বলি। বাইরে আসার পর হানকে বলে তোমাকে তো বলেছি আমি তোমার সাথে ফেক ম্যারেজ করব, তাহলে এইসব কিছুর মানে কি? হান বলে আমি যদি এসব কিছু না করি তাহলে তোমার ড্যাড বিশ্বাস করবে না আর তুমি তাইয়ের কাছ থেকে মুক্তি পাবে না। তখন তাই চলে আসে। এরপরে বলে সুমিনকে তুমি জানো না আজ তোমার ড্যাড ফিরে এসেছে আর তোমার সাথে লাঞ্চ করতে চাই, তাই তোমাকে যেতে হবে। আর হানকে বলে তুমি ভুল ডেটে চলে এসেছো। ও সুমিনকে নিয়ে চলে যায়। এই কারণে হান অনেক রেগে যায়। হান যখন পরে কারের ভিতরে ছিল তখন হানের ড্যাড ফোন করে আর বলে এঙ্গেজমেন্ট কি ঠিক করতে পেরেছো? এতে হান বলে এখনো করতে পারিনি। ড্যাড বলে তুমি যদি এই কাজটি করতে না পারো তাহলে তুমি কখনোই সবার উপরে উঠতে পারবে না আর তোমার পায়ের নিচে কোনো কিছুই থাকবে না। হান তখন অনেক রেগে যায়। এরপরে ড্রার্ক জ্ঞানের মাফিয়া বসকে দেখানো হয় আর ওনার সাথে দেখা করতে এখানে হান আসে। হান তো ওনাকে বস বলছিল আর সাথে এখানে তাইয়ের সম্পর্কে অনেক কথাও বলে। বস বলে আমি জানতে পেরেছি যে আমাদের ভিতরের কেউ একজন রয়েছে যে আমাদের এই সব কিছু বাইরে নিক করছে। তখন বলে হান এই সব কিছু তাই করছে আর ওই পুলিশকে সব ইনফরমেশন দিচ্ছে। এরপরই তাই ওনার সাথে দেখা করতে আসে আর বস এখানে যখন তাইকে সবকিছু বলে তখন তাই নিজেকে নির্দোষ প্রমাণ করানোর জন্য সবকিছুই করে। আর ওর এরকম একটি সাইড দেখার পর বস বলে ঠিক আছে আমার বিশ্বাস হয়ে গিয়েছে, আর এখন আমি চাইলেই আমাদের এই ড্রাগ গ্যাংটা তোমার হাতে তুলে দিতে পারবো আর তোমাকে বস বানাতে পারবো। এরপরে হসপিটালের সিন দেখানো হয়। সুমিনের বাবার কার অ্যাক্সিডেন্ট হয়েছিল যেখানে তাইয়ের মম আর সুমিন ছিল। ডক্টর এসে জানায় আপনার ড্যাড এখন কোমাতে গিয়েছে, আপনি গিয়ে চাইলে দেখা করতে পারেন। তখন বলেছিল সুমিন আন্টিকে যে এখন আপনি এখান থেকে চলে যান। আন্টি চলে যায়। তখন সুমিনের বাবার কোম্পানি থেকে দুজন লোক আসে। তারা বলছিল এখন তো তোমার ড্যাড কমাতে গিয়েছে, তাহলে কোম্পানির প্রজেক্ট কে দেখবে? সুমিন বলে আমি এই প্রজেক্ট নিয়ে কাজ করব। সুমিনের আঙ্কেল বলে বাট তুমি এর আগে কখনোই কোনো প্রজেক্ট নিয়ে কাজ করোনি, তাই আমার মনে হয় না তুমি কাজ করতে পারবে। তারা এখান থেকে চলে যাওয়ার সময় কথা বলে সুমিনকে আমরা কিছুতেই কোম্পানিতে যেতে দেব না। আর তখন লিফটের ভিতরে আমরা দেখতে পাই যে ওর পুরো গ্যাং রয়েছে। সবাই বলছিল এখানে ড্রাগ গ্যাং এর মাফিয়া বস আছে। আর এখানে তখন আমরা লিফটের ভিতরে দেখতে পাই তাইকে। তাই ওদের সবার কাছে আসে আর তাইকে দেখার পর এরা দুজনে ভয় পেয়ে যায়। বলে আমরা তো কিছুই করছি না সু ফ্যামিলির সাথে। তাই বলে সু কোম্পানির প্রেসিডেন্ট আজ থেকে কে হবে? এতে তারা দুজনেই ভয় পেয়ে বলে আজ থেকে কোম্পানির প্রেসিডেন্ট আমরা বানাবো সুমিনকে। তাই বলে এই প্রজেক্ট যেন সুমিনই দেখাশোনা করে। সুমিন এই সব কিছু আড়াল থেকে শোনে আর মনে মনে বলছিল তাই আমাকে কেনই বা সাহায্য করছে। সুমিন বাসায় এসে প্রজেক্ট নিয়ে কাজ করতে থাকে আর সুমিন এখানে জানতে পারে এই প্রজেক্টের ওপরে ড্রাগ গ্যাংয়ের মাফিয়াও কাজ করছে। সুমিনকে দূর থেকে দেখছিল তাইয়ের মম এসে তাইকে বলে আমি জানি না তোমার আর সুমিনের ভিতরে কি সম্পর্ক রয়েছে, কিন্তু এইটা ভুলে যেও না আমি কিন্তু সুমিনের ড্যাডকে বিয়ে করতে যাচ্ছি, তাই আজ থেকে সুমিন তোমার সিস্টার। এখানে তাই বলে আমি তো শুধুমাত্র সুমিনকে সবসময় বিপদ থেকে রক্ষা করতে চাচ্ছি।
মম বলে আমার ইচ্ছা ছিল যে আমি তোমাকে পুলিশের ইউনিফর্মে দেখব, কিন্তু না জানি তুমি এটা কবে করবে। আর সবাই সবসময় ভুলই বুঝতে থাকে। এরপরে তাইয়ের কাছে চলে আসে সুমিন। সুমিন বলছিল আমি জানতে পেরেছি এই প্রজেক্টের উপরে অন্য কেউ কাজ করছে। এতে বলে তাই তোমাকে ওই সব কিছু দেখতে হবে না, তুমি শুধুমাত্র তোমার কাজের উপরে ফোকাস করো, বাকিটা আমি দেখে নেব, তোমাকে এই প্রজেক্টে দিতে আমি সাহায্য করব। পরের দিন সুমিন যখন কোম্পানি থেকে বের হয় ওর সাথে হান দেখা করতে আসে। আর হান বলে আমি সব প্রমাণ পেয়ে গিয়েছি, তোমার ড্যাডের কার অ্যাক্সিডেন্টই আসলে তাই করিয়েছে। সুমিন বলে আমাকে ওই জায়গায় নিয়ে যাও। এরপরে তারা দুজনে ওই কার অ্যাক্সিডেন্টের জায়গায় আসে। সুমিন এই জায়গাটি দেখার পর ইমোশনাল হয়ে যায়। আর ও ভালো করে যখন দেখছিল তখন এখানে একটি লোগো দেখতে পায় যে এটা আসলে ড্রাগ গ্যাংদের। তাই ওর তো বিশ্বাস হয়ে যায়, তাই এমনটি করেছে। হানের কাছে ওইটা রাখতে দেয়। আর এরপরে বাসায় এসে মেয়েদের কাছ থেকে জানতে পারে তাই এখন নিজের রুমে রয়েছে। তাই ও চলে আসে তাইয়ের সাথে দেখা করতে। তাইকে বলে তুমি আমার ড্যাডের অ্যাক্সিডেন্ট করিয়েছো আর তুমি আমাকে বলেছিলে প্রজেক্টটি পেতে আমাকে সাহায্য করবে। তাই বলে আমি তোমাকে কখন বলেছি তোমাকে প্রজেক্ট পেতে সাহায্য করব, আমি তো ওটা মাফিয়া বসকেই দেব। কিন্তু হ্যাঁ আমি তোমাকে এইটা বলতে পারি, আমি তোমার ড্যাডের কোনো ক্ষতি করতে চাইনি। সুমিন বলে তাহলে কেউ কি জেনে বুঝে তোমাকে ফ্রেম করতে চাচ্ছে? কিন্তু এটা কে করতে পারে? তাই বলে তুমি কি চোখে দেখতে পারো না সেই লোক তোমার সামনেই রয়েছে, শুধুমাত্র তুমি তাকে খুঁজে পাচ্ছ না। কিন্তু আমি তোমাকে যাই বলি তুমি তো বিশ্বাসই করবে না। তখন বলে সুমিন ঠিক আছে, আমি এই প্রজেক্ট তো নিজের করেই ছাড়বো, আর আমি বিশ্বাস করে নিচ্ছি তুমি আমার ড্যাডের কোনো ক্ষতি করোনি, কিন্তু আমি তাকে খুঁজে বের করব যে আমার ড্যাডির এরকম অবস্থা করেছে। এরপরে দেখানো হয় যেখানে তাই হানের সাথে দেখা করে। তাদের দুজনের ভিতরে এখানে কথা কাটাকাটি হচ্ছিল। হান বলে দেখো আমি এখন কত বেশি পাওয়ারফুল হয়েছি। তাই বলে কিন্তু কখনোই আমার উপরে উঠতে পারবে না। হান বলে দেখো আমি এখন অনেক বড় একটি পোস্টে গিয়েছি, এমনকি সুমিনও তো আমার কথাই বিশ্বাস করে। তাই বলে তুমি কি একটি কথা শুনেছো যে যে যত বেশি লাফাবে তার তত বেশি ক্ষতি হবে, আর তুমি যতই বড় হওয়ার চেষ্টা করো আমাকে কখনোই টিক্কা দিতে পারবে না। আর আমি তো তোমাকে কখনোই আমার গুণাতেও ধরি না। তাদের দুজনের ভিতরে এরকম ভাবেই কথা হয়। আসলে এই হার নামের ছেলেটি ও তো তাইকে একদমই সহ্যই করতে পারে না অনেক আগে থেকেই। এরপরে সুমিনকে কাজ করার সময় দেখানো হয়, তখন ওখানে তাই আসে, ওকে কিছু ডকুমেন্টস দেয় আর বলে তুমি এইটা নিয়ে তোমার প্রজেক্টের কাজ করতে পারো। সুমিন তাইকে জিজ্ঞাসা করে তুমি তোমার হাতে ওখানে কেন আঘাত পেয়েছো? এতে বলে তাই আমরা দুজনে যখন মিলিটারিতে ছিলাম তখন আমি হানকে বাঁচাতে গিয়েছিলাম, আর ওর কারণে আমি এখানে আঘাত পেয়েছি। সুমিন বলে তুমি কি আমাকে এর সম্পর্কে ভালোভাবে বলবে না? এতে তাই বলে আমি তোমাকে অত কিছু বলতে পারবো না, আর আমাদের গ্যাংয়ের রুলস রয়েছে, আমি যদি তোমাকে সবকিছু বলে দিই তাহলে তুমি আমাদের গ্যাংয়ের রুলস অনুযায়ী অনেক বেশি পানিশমেন্ট পাবে। কিন্তু আমি তোমাকে এটা বলতে পারি যে তুমি তোমার সামনের মানুষটিকে ভালোভাবে দেখো, সে মিথ্যে কথা বলছে না সত্যি কথা বলছে এটা তুমি বোঝার চেষ্টা করো। এরপরে সুমিন হানকে ফোন করে বলে আমি তোমাকে যে প্রমাণগুলো দিয়েছিলাম ওগুলো নিয়ে আমার সাথে দেখা করতে আসো। তারা একটি রেস্টুরেন্টে যায় দেখা করতে। এখানে হান বলে আমি আরো অনেক প্রমাণগুলো খুঁজে বের করার চেষ্টা করছি। সুমিনের তাইয়ের বলা কথাগুলো মনে পড়ে, তাই ও হানের দিকে ভালোভাবে তাকিয়ে থাকে। আর এরপরে বলে যে হান তোমার কেন এটাই মনে হচ্ছে যে তাই আমার বাবার এরকম ক্ষতি করতে চেয়েছে? অন্য কোনো গ্যাংয়ের লিডারও তো হতে পারে। তখন এই কথাগুলো শোনার পর হান এইটা বুঝতে পারে যে এখন সুমিন ওর উপরে সন্দেহ করছে। এরপরে সুমিন হসপিটালে এসেছিল নিজের ড্যাডির সাথে দেখা করতে, যেখানে একটু পরে হান একজন লোককে নিয়ে আসে। আর লোকটি বলছিল হান অনেক বেশি কষ্ট করে সব প্রমাণগুলো খুঁজে বের করেছে তাইয়ের বিরুদ্ধে। হান নিজের হাতে আঘাত পাওয়ার অ্যাক্টিংও করে নিয়ে আসে। সুমিন বলে তুমি আঘাত কিভাবে পেয়েছো? হান বলে আমি এসব কিছু প্রমাণ খুঁজতে গিয়েছিলাম যাতে করে আমি তোমার সামনে সত্যিটা নিয়ে আসতে পারি। এইসব দেখার পর সুমিন এবার কনফিউজড হয়ে যায়, ও কাকে বিশ্বাস করবে। তারা যখন এখান থেকে বের হয়ে যাচ্ছিল তখন তার অ্যাসিস্ট্যান্ট ওদেরকে দেখতে পায়, তাই তাইকে ফোন করে বলে হান হসপিটাল থেকে এক্ষুনি বের হয়ে যাচ্ছে। এরপর আমরা হানের ড্যাডকে দেখতে পাই, হানকে অনেক বেশি বকা দিচ্ছিল। হানকে বলে তুমি কোনো কাজে না, সব সময় তুমি সেকেন্ড হয়েছো, আর এখন তো তাই ওইখানে নেই, তারপরেও তুমি জিততে পারছো না। এরকম ভাবে চলতে থাকলে তুমি কিছুই করতে পারবে না। হানের এখানে তাইয়ের বলা কথাগুলো মনে পড়ে যায়, আর আমরা দেখতে পাই ও তো মেন্টালিটি ভাবে একদমই ঠিক নেই, কিছুটা অন্যরকম বিহেভ করতে থাকে। একটু পরে তাই হসপিটালে চলে আসে, যেখানে অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে ও এখানে ঘটে যাওয়া সব কথাগুলো জানতে পারে। অ্যাসিস্ট্যান্ট বলে আমার মনে হয় হানকে এখন কিছু একটা করতে হবে। ভিতরে তখন সুমিন বলছিল ড্যাডকে আমি এখানে ভালোভাবে বুঝতেই পারছি না কে আমাদের ভালো চায় আর কে আমাদের ক্ষতি চায়। এমন না হয়ে যায় যে আমি অজান্তেই আমাদের আপন মানুষদেরকে কষ্ট দিয়ে বসি।
ওর কথাগুলো বাহির থেকে তাইও শুনতে পারছিল। ও সুমিনকে বলে, তুমি কোনো চিন্তা করো না, তুমি একা নয়, আমিও তোমার পাশে রয়েছি। ও ভাবছিল যে এখন যে করেই হোক না কেন ওকে সুমিনকে সাহায্য করতে হবে, যার কারণে চলে আসে নিজেদের লিডারের সাথে দেখা করতে। আর এখানে লিডারকে বলে, আপনি এখন যে প্রজেক্টের উপরে কাজ করতে চাচ্ছেন ওই প্রজেক্টটি আপনি করবেন না, ওখান থেকে আপনি ব্যাক হয়ে যান। এই কথাগুলো শোনার পর এখানে লিডার বলে, কিন্তু তুমি এই কথাটি হঠাৎ করে কেনই বা বলতে যাচ্ছ? তাই বলে, 5 বছর আমি আপনার সাথে কাজ করেছি, কিন্তু এখন পর্যন্ত আপনার সাথে কিছুই চাইনি, তাই এইটা আমি আপনার কাছ থেকে চাচ্ছি। লিডার বলে, তুমি যদি আমার মেয়েকে বিয়ে করতে রাজি হও তাহলে আমি তোমার কথায় রাজি হয়ে যাব। তাইকে না চাইতেও এখানে হ্যাঁ বলে দিতে হয়। আর এরপরে যখন লিন এই কথা জানতে পারে অনেক খুশি হয়ে যায় আর তাইকে বলে, তাহলে ফাইনালি তুমি আমাকে বিয়ে করতে রাজি হয়েছো? তাই বলে, তুমি এটা জেনে রাখো যে আমি তোমাকে লাইক করি না, আমি অন্য কাউকে লাইক করি। আর আমাদের দুজনের বিয়ে হওয়ার পরেও আমরা কখনোই হাজবেন্ড আর ওয়াইফের মতন করে থাকতে পারবো না। লিন তখন মনে মনে বলে, সুমিন আমি তোমাকে কিছুতেই ছেড়ে দেব না, তোমার কারণে তাই আমার সাথে এরকম ভাবে কথা বলছে। এরপরে তাই মমের সাথে দেখা করে। মম তাইকে বলে, তুমি জানো তোমার ড্যাড কিভাবে মারা গিয়েছে? এতে তাই বলে, হ্যাঁ আমি জানি, আমার ড্যাড মাফিয়া বসের হয়ে ফাইট করতে গিয়ে মারা গিয়েছে। এখানে মম বলে, তুমিও তো সেম কাজই করছো, আজ থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তাই এখানে বারবার মমকে ডাকতে থাকে। একটু পরে ভিতরে এসে নিজের সব জিনিসপত্রগুলো প্যাক করছিল। তখন সুমিন ভিতরে আসে আর বলে, আমি জানতে পেরেছি তুমি লিনের সাথে এঙ্গেজমেন্ট করতে রাজি হয়েছো। আর তুমি কি সত্যি আমাদের ফ্যামিলি আর তোমার মমকে ছেড়ে এখান থেকে চলে যাবে? তাহলে আমরা দুজনে যে গেম প্লে করছিলাম ওটার কি হবে? তাই বলে, এখন আর আমার ওই গেম প্লে করতে একদমই ভালো লাগছে না, তাই আমি এখান থেকে চলে যাচ্ছি। সুমিন এরপরে অনেকটাই আপসেট হয়ে নিজের ড্যাডের সাথে আবার দেখা করতে আসে। আর যেখানে আসার পর ও আপসেট হয়েছিল, তখনই কোম্পানি থেকে ফোন আসে আর সুমিন জানতে পারে ও তো প্রজেক্টটি পেয়ে গিয়েছে। সুমিন তখন মনে করে এই প্রজেক্টটি পাওয়ার জন্য ওকে হয়তোবা তাই সাহায্য করেছে, আর ও প্রজেক্টটি তাইয়ের কারণেই পেয়েছে। তাই তাইয়ের সাথে দেখা করতে আসে। তারা দুজনে একটি গাছের নিচে দাঁড়িয়ে একে অপরের সাথে কথা বলে। সুমিন বলে, আমি এই প্রজেক্টটি চেয়েছিলাম, কিন্তু কারো হ্যাপিনেস নষ্ট করে আমি এটা চাইনি। তাই বলে, তুমি এমনটি কেনই বা ভাবছো? আর আমার ভিতরে কোনো ফিলিংস নেই, আমি যেখানে গেলে বেশি প্রফিট করতে পারবো আমি ওটাই করব। সুমিন বলে, তুমি মিথ্যে কথা কেন বলছো? আমি জানি তুমি লিনকে লাইক করো না, এরপরও তুমি কেন লিনের সাথে এঙ্গেজমেন্ট করতে রাজি হয়েছো? তাই বলে, এখন এইসব কথা বলার কোনো মানে হয় না, আর আমি তোমার সাথে শুধুমাত্র গেম প্লে করেছি। তারা দুজনে একে অপরের সাথে কাটানো সুন্দর মুহূর্তের কথাগুলো মনে করছিল। আর সুমিনও এখানে ওকে সেরকম কিছুই বলতে পারে না, তাইও ওকে আর বাধা দেয় না। এরপর থেকে দেখা যায় তাই সুমিনকে অনেক বেশি মিস করতে শুরু করেন। দুজনে একসাথে কাটানো সব সুন্দর সুন্দর মুহূর্তগুলো ওর বারবার মনে পড়তে থাকে। তখনই ভিতরে অ্যাসিস্ট্যান্ট আসে আর জানায় তাইকে, আপনাকে তো আমি দেখেই বুঝতে পারছি যে আপনি সুমিনকে কতটা বেশি ভালোবাসেন, তাহলে কেন সুমিনকে রেখে ওই মেয়েটিকে বিয়ে করছেন? আপনি এটা একদমই করবেন না। অন্যদিকে হসপিটালে সুমিনের বাবার জ্ঞান ফিরে আসে। সুমিনকে বলে, আমি জানি কি আমার কার অ্যাক্সিডেন্ট করিয়েছে আর এমনটি হান করেছে, কিন্তু হান এটা কেন করছে? সুমিন বলে, কারণ হান অনেক বেশি জেলাস ফিল করে আর ও তো তার উপর থেকে রিভেঞ্জ নিতে চায়, তাই করেছে। অন্যদিকে অ্যাসিস্ট্যান্টের সাথে হার আবারও ওই গাছের নিচে আসে আর ও অনেকটাই আপসেট থাকার কারণে অ্যাসিস্ট্যান্ট বলে, আপনার উচিত মাফিয়া বসের কাছে গিয়ে বলা আপনি ওনার মেয়েকে এঙ্গেজমেন্ট করবেন না, কারণ আপনি অন্য কাউকে লাইক করেন। আর আমি বুঝতে পারছি আপনি সুমিনকে ছাড়া ভালোভাবে থাকতেও পারবেন না, তাই বলছিল আমি তাহলে এমনটাই করব। ও মাফিয়া বসের কাছে আসে আর বলে, আমাকে ক্ষমা করে দেবেন, আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। আমি সবসময় লিনকে আমার সিস্টারের মতন করে দেখেছি। মাফিয়া বস এতে অনেক রেগে যায় আর বলে, তোমার এই কথা বলার সাহস কিভাবে হয়? লিনও এখানে চলে এসেছিল আর তাই বারবার এটাই বলছিল, আমি লিনকে আমার সিস্টারের মতন করে দেখি, তাই ওকে বিয়ে করতে পারবো না, আমি অন্য কাউকে লাইক করি। আর আমি চাই না আমি যাকে ভালোবাসি না তাকে বিয়ে করে তার জীবনটা নষ্ট করতে। লিন বলে, কিন্তু আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো আর না বাসো আমি তোমার সাথেই থাকতে চাই। মাফিয়া বস বলে, তুমি এক্ষুনি যে কথাটি বলেছো এটা ফিরিয়ে নাও, তাহলে আমি এমন প্রিটেন্ড করব যেন আমি কোনো কিছু শুনতেই পাইনি। কিন্তু এমন কোনো কিছু তাই করছিল না। মাফিয়া বস এখানে তখন বন্দুক বের করে আর ওখানে বলে, ঠিক আছে তুমি এটা 5বার তোমার মাথায় মারবে, যদি তুমি বেঁচে যাও তাহলে তো ভালো, আর যদি মারা যাও তাহলে তো গেলে। তাই এমন ঠিক করে ও 3বার এরকম করার পর আরেকবার করতে নেবে। তখন লিন বলে ড্যাডকে, আপনি তো জানেন আমি ব্রাদার তাইকে কত বেশি ভালোবাসি, তাহলে কেন তাইয়ের সাথে এমনটি করছেন? আপনি তাইকে এখান থেকে যেতে দিন। তখন বস রেগে বলে, ঠিক আছে তাই তুমি এখান থেকে চলে যাও, আর জীবনে কখনোই তুমি আমার চোখের সামনে আসবে না। তাইও তখন ওখান থেকে চলে যায়।
এরপরে তাই নিজের সব লোক লাগিয়ে হানের বিরুদ্ধে অনেক সব প্রমাণগুলো খুঁজে বের করতে থাকে, আর এমনকি ওই মাফিয়া বসের বিরুদ্ধেও প্রমাণ খুঁজে বের করে। হানের বাবা এটা জানার পর হানের উপরে আরো জোরে চিৎকার করতে থাকে যে তোমাকে এখন পুলিশের হাত থেকে কে বাঁচাবে, আর তুমি ধরা পড়ার পর আমার নাম একদমই নেবে না। হান বলে কিন্তু আমি সব প্রমাণ তো নষ্ট করে দিয়েছি। এতে বলে হানের বাবা তোমাকে কে বলেছে তুমি এমনটি করতে পেরেছো, কারণ তাই তোমার বিরুদ্ধে সব প্রমাণ বের করেছে, আর তুমি চাইলেও এখন বাঁচতে পারবে না। আর হ্যাঁ, আমি তোমার জন্য ভালো একজন লয়ারকে হায়ার করব, ওখানে যাওয়ার পর তুমি আমার নাম একদমই নেবে না। তাই বলে বাবা আপনি প্লিজ আমাকে বাঁচিয়ে নিন। এখানে বাবা তো নিজের রিপুটেশন আর নিজেকে বাঁচানোর জন্য হানকে বলছিল জেলে যেতে, অন্যদিকে তাইকে দেখানো হয়। তাই এবার পুলিশের ড্রেস পরে চলে আসে মাফিয়া বসের কাছে, আর বসকে বলছিল যে এখন তো আপনাকে জেলে যেতে হবে। বস বলে আমি তো তোমাকে এরকম ভাবে দেখি অবাক হয়ে যাচ্ছি, আর তুমি আমার বিরুদ্ধে কি আমার প্রমাণ করতে পারবে? হান বলে আমি এটা ভালো করেই জানি যে আপনি আমার বাবাকে মেরে ফেলেছিলেন, আর ওই দিনই আমি প্রমিস করেছি আপনার বিরুদ্ধে প্রমাণ খুঁজে বের করে আপনাকে জেলে ঢোকাবো, আর এখন তো আপনাকে জেলে যেতেই হবে। আমি আমার প্রমিসটা রাখতে পারছি, আর এতদিন আমি এই কারণে আপনার সাথে কাজ করেছিলাম। এরপরে ওখান থেকে ও চলে আসে মমের সাথে দেখা করতে, যেখানে মমকে সবকিছু বলে দেয়। মম তখন বলে আমি তোমাকে ভুল বুঝেছি, তার জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও, আর আমার অনেক বেশি প্রাউড ফিল হয় যখন তুমি ওই পুলিশের ড্রেসটা পরে থাকো। এরপরে জিজ্ঞাসা করে তাই যে এখন আঙ্কেল কেমন রয়েছে। এতে মম বলে তোমার আঙ্কেল আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছে। এরপরে জিজ্ঞাসা করে সুমিন এখন কোথায় রয়েছে। মম বলে তুমি চলে যাওয়ার পর থেকে সুমিন নিজেকে কাজের ভিতরে অনেক বেশি বিজি করে ফেলেছে, আর ও তো ভালোভাবে নিজের যত্নটাও করে না। তাই বলে আমি কি ওর সাথে দেখা করতে পারবো। এতে মম বলে হ্যাঁ। সুমিন ওই গাছের নিচে এসে দাঁড়িয়েছিল, একটু পরে ওখানে তাই আসে। সুমিন জিজ্ঞাসা করে তুমি আজ এখানে কেন এসেছো, আর আমি তোমাকে বলে দিই তোমার মম যতই আমার ড্যাডকে বিয়ে করুক না কেন আমি কিন্তু কখনোই তোমাকে ব্রাদার হিসেবে অ্যাকসেপ্ট করব না। তাই বলে তোমাকে অ্যাকসেপ্ট করতেও বা কে বলেছে, কারণ তুমি আমার ওম্যান। এরপরে তারা দুজনেই এখানে খুশি হয়ে একে অপরকে কিস করে, আর এই সুন্দর সিনের সাথে ড্রামাটার এন্ড হয়ে যায়। তোমাদের কাছে আজকের এই মাফিয়া টাইপের ড্রামাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাও, আর তোমরা যদি এরকম মাফিয়া ড্রামাগুলো আরো দেখতে চাও তাহলে কমেন্ট করে জানাতে পারো। নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাই বাই।